আজ তোমাদের জন্য নিয়ে আসলাম বিয়ে যে তত্ত্ব যায়, তত্ত্বসূচি বলে একটা থাকে সাবজেক্ট। তত্ত্ব দিলে সেই তত্ত্বসূচির মধ্যে লিখতে হয়, সেই জিনিসটা আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আমার মেয়ের বিয়ে, কিন্তু আমার হাতে সময় নেই বলে আমি বড় মেয়েকে দিয়ে এটা রং করিয়েছি। দেখো কেমন করে রং করেছে। প্রথমে লাল দিয়ে সাইডটা ভরাট করেছে। কুলো একটা তোমরা প্লেন কুলো কিনে নেবে, তারপরে এইভাবে রং করে নেবে। আর এখানে আমি কাগজটা কেটে এখানে আমি সেই বইটা বানাবো, যেটার মধ্যে তথ্যসূচিটা লেখা হবে, তথ্যের নাম লেখা হবে। সেটা আমি এইভাবে কাগজটাকে কেটে A4 শিটকে কেটে নিয়ে আমি সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছি। এই হয়ে গেল আমাদের বানানো। তারপরে আমি এখানে আঠা দিয়ে এই মাপের কাগজ কেটে নিয়েছি এবং ফেভিকল আঠা দিয়েছি যাতে সিনথেটিক কাগজটা বইয়ের মধ্যে ধরে। এভাবে দেখো আমি একটা বই বানিয়ে ফেললাম। এবার এই স্বস্তিকার চিহ্নটা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এইভাবে বসিয়ে দিলাম। আর মাঝখানটার মধ্যে আমি একটা গোল মাথাটা বসাবো। এটাও কাঁচি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে গোল কেটে নিলাম। কেটে নিয়ে এটা আমি আঠা দিয়ে, যেহেতু সিনথেটিক কাগজ এর জন্য ফেভিকল আঠা দিয়ে বসাচ্ছি, কোনো গাম দিয়ে বসালে হবে না, সেই ফেভিকল দিয়ে বসালাম। এই হয়ে গেল আমাদের। এইবার আমি এখানে ডবল যে দুদিকে আঠা যে সেলুটেপ থাকে সেটা দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম কুলোর মধ্যে। কুলোটা কিন্তু প্লেন কুলো, তারপরে এইটা ফেব্রিক কালার দিয়ে রং করা হয়েছে। তোমরা এইভাবে করে নিয়ে করতে পারো বাড়িতে অবশ্যই তোমাদের কোনো অকেশনে। এইভাবে আমি দেখো একটা বড়বউ, এটা আমি কিনে এনেছি, এটা বানাইনি, এটা আমার দিদির বাড়ির থেকে নিয়ে এসেছি। ওরা বানায় আর কি, ওদের বাড়িতে কুমোরের কাজ হয়। আর এই ফুলগুলোকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এইভাবে আমি কুলোর মধ্যে বসিয়ে দিলাম। আর ওই সেই ডবল আঠার যে স্টিকারগুলো সেইগুলো দিয়ে, সেলুটেপগুলো, সেগুলো দুদিকে আঠা, সেইগুলো দিয়ে আমি বসিয়ে দিচ্ছি যে ফুলগুলোকে, যাতে উঠে না যায়। এবার আমি ক্লে দিয়ে আমি একটা শঙ্খ বানাবো। দেখো কেমন করে বানাচ্ছি। ক্লেটা সমান করে আমি একটু টিপে টিপে এইভাবে শঙ্খের আকার বানিয়ে নিলাম। এবার এই কাঠি দিয়ে আমি এই সামনের দিকটা শঙ্খের যে ডিজাইনটা থাকে সেটাকেও করে দিলাম। এগুলো হাত দিয়ে টিপে টিপে করতে হয় সুন্দর করে দেখে দেখে। তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এই হয়ে গেল শঙ্খ। এবার আমরা কালার করব, ফেব্রিক কালার দিয়ে করছি। ফেব্রিক কালারে হোয়াইট দিয়ে, যেটা শিশির অ্যাক্রিলিক কালার আর কি, সেটা হোয়াইট কালার দিয়ে আমি এখানে সমান করে ভরাট করে দিলাম, কোনো জায়গায় যেন ফাঁকা ফাঁকা না থাকে। জল মেশাবে না, ডাইরেক্ট কালার দিয়ে করবে। দেখবে ক্লে রঙের ওপর এই জিনিসটা বসে যায়, রঙটা আর কি ক্লের ওপরে। এবার আমি এখানে শঙ্কর ওপরে আমি একটা স্বস্তিকা চিহ্ন আঁকবো লাল দিয়ে, ওটাও ফেব্রিক কালার, এক শিশির অ্যাক্রিলিক কালার, এটা দিয়েও আমি এইভাবে এঁকে দিলাম। 5টা ফোঁটা দিয়ে দিলাম। আর এখানে আমার বাড়িতেই ছিল আরেকটি মানে পাখি, জোড়া পাখি, সেটাকে আমি ওইভাবে আঠা দিয়ে বসিয়ে দিলাম। এই ধরনের তোমাদের ঘরের কিছু জিনিসপত্র দিয়েও তোমরা বসিয়ে করতে পারো। মার্কেটে অনেক কিছু কিনতে পাওয়া যায়, আমার হাতে একদম সময় নেই। এবার তোমরা কাজ কিনে সাইড দিয়ে ছোটো ছোটো করে কাজ বসিয়ে দিতে পারো। তারপরে পুঁতি বিভিন্ন রকম পাওয়া যায়, সেগুলো বসিয়ে দিতে পারো। যত তোমরা ডেকোরেশন করবে তত দেখতে আরও ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার সাথে থাকবেন।